আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক জলসা টিভি। আজকে নবীজি ও এক বুড়ি মায়ের আশ্চর্যকর ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মক্কা বিজয়ের পর 10,000 সাহাবী নিয়ে আমার নবী মক্কায় ঢুকবে। এদিকে মক্কার সকল কাফেররা ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। এমনকি এক বুড়িও, তার কেউ নেই। তার সকল মালসামানা কাঠুরে বেঁধে ঘাড়ে নিতে পারছে না, মাথায়ও নিতে পারছে না। কাঠুরে ছেঁচড়াইতে ছেঁচড়াইতে এগোচ্ছে আর আমার নবীকে গালাগালি করতেছে। নাউজুবিল্লাহ। বুড়ি গালাগালি করে আবদুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে সবাই দেশ ছাড়বে। আজকে তার জন্যে আমাকেও দেশ ছাড়তে হয়। এরকম লোকের মুখ যেন আমাকে না দেখায়। অথচ ওই মুহূর্তেই আমার নবী তার সামনে। বুড়িমাকে ডাকতেছে, বুড়িমা, এই কাঠুরি নিয়ে এই বয়সে তুমি কোথায় রওনা দিয়েছ? বুড়ি বললেন, বাবা, আবদুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে দেশ ছাড়তেছি। হের যন্ত্রণায় সবাই চলে গেছে, আমিও যাইতেছি। বুড়ো মানুষ, এই কাঠুরি নিয়ে এগোতে পারছি না। আল্লাহ যেন ওর মুখ আমায় না দেখায়। নবীজি বললেন, বুড়িমা, আবদুল্লাহর পোলাকে কখনো দেখেছেন? বুড়ি বললেন, না, দেখিনি, আর দেখার দরকারও নেই। আমি তার জন্য তাড়াতাড়ি দেশ ছাড়ছি। নবীজি বুড়িমাকে বললেন, বুড়িমা, যদি আপনার কাঠুরিটি আমি নিই তাহলে কেমন হয়? বুড়িমা বললেন, তুমি নিবে? নবীজি বলল, অনুমতি দিলে নিতে পারি। যার উসিলায় এই কুলকায়নাত সবকিছু সৃষ্টি, আজ তার মাথায় কাঠুরি তুলে দিলেন এই বুড়িমা। বুড়িমা নবীজির মাথায় কাঠুরি দিয়ে বুড়ি আগে আগে এগোচ্ছেন এবং আমার নবী মাথায় কাঠুরি নিয়ে বুড়িমার পিছে পিছে হাঁটছেন। বুড়ি যত দূর যায় যেতে যেতে আমার নবীকে গালাগালি করে। আমার নবী দয়ার নবী, মায়ার নবী, কিছুই বলে না, শুধু বুড়ির পিছে পিছে যায়। যাইতে যাইতে এক পাহাড়ের কাছে গিয়ে দাঁড়িয়েছেন, যেখানে অন্য লোকেরা আশ্রয় নিয়েছে। বুড়ি সেই জায়গায় সেখানে গিয়ে বলছে, এই নিষ্ঠুর প্রতিবেশীরা ও আমার মহল্লাবাসীরা, আমার কেউ নেই বলে আমাকে একা একা ফেলে এসেছ। আজকে যদি আবদুল্লাহর পোলা মুহাম্মদ আমাকে পেত তাহলে আমার জীবন শেষ করে দিত। এই যুবকটার কারণে আজ আমি বেঁচে গেলাম। পাহাড়ের গুহার ভেতর থেকে শত শত লোক পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসলো বুড়ির কান্না শুনে। পাহাড়ের লোকজন এসে দেখলো যার ভয়ে তারা পাহাড়ে এসে লুকিয়েছে, যার জন্য তারা দেশ ছেড়ে পাহাড়ে আসলো, এই বুড়ি সেই লোকটির মাথায় কাঠুরি তুলে দিয়ে পাহাড়ের গুহায় এসে দাঁড়িয়েছে। বুড়ি অনেক দুঃখের সাথে বলছে, ও আমার পাড়া প্রতিবেশীরা, আমার আত্মীয় স্বজনরা, ও আমার দেশের লোকেরা, তোমরা সবাই চলে এসেছো, আমাকে ফেলে এসেছো। এই যুবকটাকে যদি আমি না পাইতাম তাহলে হয়তো আজকে আমি আসতে পারতাম না, মুহাম্মদের হাতে পড়ে আমাকে মরতে হতো। এমন সময় পাহাড়ের লোকেরা বলল, এই বুড়ি, তুই কার মাথায় কাঠুরি তুলে দিলি, যার ভয়ে আমরা পাহাড়ে আশ্রয় নিলাম, দেশ ছেড়ে পালিয়ে আসলাম? এই মুহাম্মদের মাথায় তুই কাঠুরি নিয়ে পাহাড়ের গুহায় আসলি। বুড়ি তখন একবার পাহাড়ের লোকের দিকে তাকাই, একবার আমার নবীজির দিকে তাকাই। লোকজন নবীর মাথার কাঠুরিটুকু নামিয়ে বুড়িকে বলছে, এই বুড়ি, যার ভয়ে আমরা পাহাড়ের গুহায় এসে লুকিয়েছি, আজ তার মাথায় কাঠুরি তুলে দিয়েছিস? লোকজন বলল, হে বুড়ি, তুই কি করলি? তখন বুড়ি দুই চোখের পানি ছেড়ে দেয়। বুড়ি বলে, এই পাহাড়ের লোকজন, তোমরা এই লোকটার ভয়ে পাহাড়ে এসে লুকিয়েছ? এই লোকটাকে ভয় পেয়ে তোমরা দেশ ছেড়ে পালিয়ে এসেছ? না না, আমার আল্লাহর কসম করে বলছি, এই লোকটা কখনো মানুষের ক্ষতি করতে পারে না। বুড়ি আমার নবীজিকে জিজ্ঞেস করলো, আপনার নাম কি মুহাম্মদ? নবীজি মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমার নাম মুহাম্মদ। বুড়ি তখন নবীজিকে বলল, এ বাবা, আমি তোমার হাত ধরে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দাও। আর আমি আগে যদি জানতাম তোমার নাম মুহাম্মদ তাহলে তোমার মাথায় কখনোই কাঠুরি তুলে দিতাম না,
এত বড় বেয়াদবি আমি করতাম না। বেয়াদবি করেছি, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আর আমাকে পড়িয়ে দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।